দেখো কাবারা ওয়েদার আজকে এখন বাজে সকাল 10:30 সকালে ব্রেকফাস্ট করে লিছি আর ব্রেকফাস্ট করে আস্তে আস্তে করে রান্নার লাগে যাই মুগি দুপুরে রান্না রান্তাম তো আপনারা একটু ভিডিও স্টার্ট করলাম আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা করে আপনারা সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বরাবর তো আজকে একটা ব্লগ লই আপনার মাঝে হাজির হয়ে গেলাম। আজকে ব্লগটা হইলো এত তুরাতুরি রান্না বান্না অত অত কিতা করলাম না করলো আপনার একটু শেয়ার করবো। ওই দেখো গাছের পাতা তো একবারেও নাই। ফেব্রুয়ারি স্টার্ট হয়ে যাব, আস্তে আস্তে পাতা খোলা আরম্ভ হয়ে যাব। গ্রিন পাতা বাদে ফুল ফল সপ্তাহ আরম্ভ। চেরি গাছ এটা দেখো ঠান্ডার সিজনে এরকম পাতা ফুরি যায়, একবারে খালি হয়ে যায়। আর ওই দেখো গাড়ি হলতো তারা গন্তব্যস্থান স্টার্ট হয়ে গেছে। শনিবার রবিবার এতে সব বন্ধ থাকে, কাজ কম। পাকিস্তান যদি ইন্ডিয়ান কোন রেস্টুরেন্ট সপ্তাহ খোলা থাকে, সপ্তাহ ইংলিশ সপ্তাহ বন্ধ আর কি। আর ওই ধোকা তারা গাড়ি তার মনে জানতে তারা যেন যাইব যার। আর দেখো আমার গাছপালা কি তৈরি আজকে ঠান্ডার দিন। ওই দেখো গাছ আলহামদুলিল্লাহ ভালো আছে এখনো, আপনারা মনে দেখতে পারেন না, ক্লিন হন না। ওই দেখো গোলাপ ফুলের গাছ আলহামদুলিল্লাহ আমি দেশে তৈরি আসলাম, এইও দেখছি ভালো রয়েছে। মানি প্লান্ট আলহামদুলিল্লাহ তুরা পানি দিই, ঠান্ডার সিজনে তো পানি কম দেওয়া লাগে। আর ওই দেখোকা আতা ফুলের গাছটা মরছে না, বাট পাতা শুকাইও জানি না, মরে যেতে পারে খেতে করবা যে ঠান্ডা পড়ছে। আর গোলাপ ফুলের গাছ আলহামদুলিল্লাহ এখন তোর তাজা আছে। মরিচ গাছ নিয়ে তুছি আমি হিটিং খান্দাত, বিকজ তোরা গরম লাগতো হইব। তাহলে চলো আমরা রান্ধা যাই, কিতা রান্ধি অলরেডি রান্ধা বুয়াই দিছি আমি। তার আপনার লগে পাত্তিনি কিতাও শেয়ার করতাম, আপনার লগে একটু শেয়ার করবো কিতা রান্নাম না রান্নাম। তাহলে চলো আমি রান্ধা প্রস্তুত বানানি যাইগি, কিতা রান্নম না রান্নম আপনার লগে একটু শেয়ার করবো। আর দেখরানি আমরা দেশত তো আর হিটিংওয়ালা শুকাইন কাপড় সাফর যে হোকা রান্দা তো হোক আমি বয়াচ্ছি অলরেডি। পেঁয়াজ তো কষিয়ে আইচ্ছে, রসুন দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, এটা শুটকি ছোটো ছোটো ফোনা শুটকি দিয়া আর আলু দিয়ে রানবো। আর এনে পাবজি মাছ রানবো। ওই দেখো পাবজি মাছ অলরেডি দইয়া ক্লিন করিয়ে রাখিচ্ছি। ওই দেখো আলু রেডি করছে, আলু কাটতাম খালি চুলাইয়া রাখিচ্ছি। আর ওই দেখো ফোনা মাছের একটু লবণ দিয়ে আছে যে গন্ধগুলো আগুন যাইবার লাগি ইনশাল্লাহ। তাহলে চলো আমি রান্ধি কিনা একেবারে রান্ধি আপনার সামান্য একটু চিয়া করবো বা তো রানবো, যেহেতু লাঞ্চের টাইম 10:30 নিয়ারলি 10:41 হয়ে গেছে। তো আস্তে আস্তে রান্না বান্ধা স্টার্ট করিচ্ছি। এনেও দিছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি 1/2 চামচের মতন আস্তে কি সামান্য একটু বললাম ধনিয়ার গুঁড়া, ধরলে 1 চামচের মতন আর কি। 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে মশলাটারে কষিয়ে নিলাম। এখন এনে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ জিরা বাকর গুঁড়া। আমি যেহেতু বড় মাছ উঠি যে সময় রান্ধি বা কোনো মানে ফ্রেশ আতর উঠি রান্ধি যে সময় আমি একটু বাকর গুঁড়া দিই, বাকরের গুঁড়া দিলে আমার কাছে ভালো লাগে। তো মশলাটা একটু কষাই একটু পানি দিব। যেহেতু আলু দিয়ে রান্ধতাম শুটকি সেহেতু একটু জাল দিছি, আলু দিয়ে রান্ধলে একটু জাল দেওয়া লাগে। ওইরকমভাবে রান্ধিলে একসাথে রান্ধিলে কুইকলি শেষ হয়ে যায় রান্না। আর এটা হয়ে আনলে আস্তে আস্তে ভাত বয় দিব, ভাত একটু লেটে বয়াইলে ভাত গরম থাকে, কারণ তুমি আপনারা গরম করতে পারবেন। আর ভাত আর গরম করলে ফ্রেশ ভাতের একটা মজা। দিয়ে দিলাম সামান্য একটু পানি, দিয়া মশলাটা দিয়ে দিলাম আনছি, তখন তো হয়েছে না, তেলটা উপরে বাইরে হয়েছে। ফ্রেশ রসুন দিয়া শুটকি সারা রান্নাম। এখন দিয়া দিলাম একটু পানি,
সেম করিয়া লেমু আনটিল যতন্ত তেল পাইছে না। মশলাটা কষিয়ে হচ্ছে দুয়ারে রাখি রানা রাখি ব্লকর আফাজন দুয়া কই দুয়ায় খাইলো সপ্তাহ চকুর জ্বলিয়ানি আর কি উন্ডে খুলিয়া দিও পোড়া রান্না ফ্যান চালে তার শব্দ হইব দিয়া দিলে আমি ফাঁদিয়া মাছের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কষ্ট করে দেখতে নিবাবি। আমি এক ব্লক ফাঁদিয়া মাছ আনছি, আমরা না ব্লকের লাহান মিলে আঁকি ব্লকের কত কেজি আমি আর দেখছি না বা কত গ্রাম আমি আর দেখছি না। তো দেখো ফাঁদিয়া মাছটা নাড়ে সারিয়ে আনটি একটু গুলিয়ে দিলেন না, যতক্ষণ তো পানি বাড়াইছে না মাছের পানি বাড়াই গেলে আমি আস্তে আস্তে জল আট করব। আর এখনও কিন্তু হয়েছে বস্তা দিকে আস্তে আস্তে আলু দিলেন। এখন যেহেতু শুটকি আমার বেশি জাল দেওয়া লাগছে না, আলু দিয়া বাদে শুটকি দেবেন। সবজি মাছ অলরেডি মাছের পানি বাড়াই গেছি না, আমি জল দিলাম। আর সামান্য একটু দিব এদিকে আমি আলু দিয়েছি। জাস্ট আলুটা সামান্য শুকিয়ে দেওয়ার লাগে, এর মাছ বানাতে আমি শুটকিটা দইয়া ক্লিন করে নিই বালাটিকে। ওকে আমি শুটকি দিয়ে লাইছি, কাঁচামরিচ দিয়ে লাইছি। এখন একটু পানি জাল হওয়া বাদে আমি জল দিয়ে লাইম, যেহেতু শুটকি হলে আমি জাল দিয়ে লাইছি সামান্য একটু লবণ দিয়া আর শুটকি একটু পানি গরম পানি জাল দিচ্ছি, যেহেতু শুটকি যদি কোনো গন্ধ বা দিয়ে থাকতে দেখা যাইতো নি। এখন আমি রাঁধলে এটা আপনারা যদি শুটকি কিনে আনতে থাকেন আর যদি মনে করেন গন্ধ করে তাহলে একটু লবণ দিয়া একটু জাল দিলেন যেন আগলা বা হলুদ দিয়ে। এই দেখো না শুটকি এগুলো আমরা আতর শুটকি, আমরা ফিশারি শুটকি একটু লেট হয়ে গেছে করিয়ে বুঝলাম সামান্য একটু গন্ধ আইব মনে করি ও দিচ্ছি আমি একটু জাল, তাহলে গন্ধও নাই এতটা, তারপরে আমি জাল দিচ্ছি একটু। আর এবার তো ফ্রেশ শুটকি আরও দিয়ে আইছি, তাহলে দেখো আন্টি যতক্ষণ তো হয়েছে না তখন তো আমি গুড়িয়ে দিয়েছি, কারণ আলুর মধ্যে একটু জল লাগে। আর এনে দেখো আমার ফাবিয়া অলরেডি হয়ে গেছে, আমি এখন বাহাবো তার করে লইম। কাঁচামরিচ অলরেডি আমি দিলাইছি। কালারটা হয়তো অত সুন্দর আইছে না, দেখবো একটু বাদে কালার কত সুন্দর আইছে। বাহাবতা দিয়ে নিলাম, দিয়া আমি একটু গুড়িয়ে দিলাম। দেখো আমার ফাবিয়া মাছ হয়ে গেছে। দেখো শুটকি একটু নাড়াচাড়া করি আপনারা দেখাই কতটুকু লোভনীয় কতটুকু ইয়ামি হয়েছে। দেখো দেখান যারা শুটকি লাভা তারা তো যেটা ফানি পড়ে যায় কেউ শুটকি দেখিয়া, আমার তো অলরেডি ফরিও যার লাঞ্চের টাইম হয়ে যার ইনশাল্লাহ খাইলেই আস্তে আস্তে। এখন রানতে আমার হয়ে গেছে নিয়ারলি 12টা। আর ভিডিও করাত গেলে তো আর একটু লম্বা হয়ে যায়, নাই তো আর আগে সন্ধ্যা শেষ হয়ে গেল না। তো আজ এ পর্যন্ত, আপনার কাছে কিলা লাগলো লাইক কমেন্ট শেয়ার করবা, ফ্রেন্ডস ও ফ্যামিলির কাছে শেয়ার করবা আর সুন্দর সুন্দর কমেন্ট দিবা। আপনারা একটা লাইকে একটা কমেন্ট আমার এত দূর আগে নিচ্ছে ইনশাল্লাহ, আর আগে যাইতাম আপনারা দোয়া করবা।
আর নয়া যারা ভাই বোন হলা ইয়া আর আছেন তারা থ্যাংক ইউ সো মাচ আর অলরেডি যারা আমরা লগে আছেন তারা থ্যাংক ইউ সো মাচ গাড়ির শব্দ নাজার উন্ডো খুলিয়া দিছি একটু বন্ধ যাইবার লাগে যে গাড়ির শব্দ নাজার নয়া যাওয়ার তো আইজ পর্যন্ত আমার মাঝে মাঝে কোনো বলতে তাহলে আপনার কমার দৃষ্টি দেখবা নেক্সট ব্লগ বা নেক্সট রেসিপি দেওয়ার আমন্ত্রণ অপেক্ষা করবা কি ইনশাআল্লাহ ততক্ষণ তো আমি এসপি কাপড় ব্লগ থেকে বিদায় নিলাম গি আপনারা ভালো থাকা সুস্থ থাকা নিরাপদে থাকা সেফে থাকা এখন লাগি দোয়া করবা এখন হেল্প করবা গরুর বাচ্চা ধরে বা মুরব্বী হলরে সেফে রাখবা ঠান্ডা সিজন আইসে দেশে বিদেশ সেইরকম খুব বেশি ঠান্ডা পড়ছে আর আমি বিদায় নিলাম গি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু